নমস্কার বন্ধুরা, আমি চিত্রা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের একটা লাউয়ের রেসিপি নিয়েছি। এইভাবে একটু লাউ যদি খেয়ে দেখো, যারা লাউ পছন্দ করে না তারাও খেয়ে নেবে, তারা বুঝতেও পারবে না যে এটা তুমি লাউ রান্না করেছো। তাদের ভাতও মিনিটের মধ্যেই ফিনিশ হয়ে যাবে। এটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো দেখো কিভাবে রান্না করলাম। আমি এখানে লাউগুলোকে দেখো কেটে নিয়েছি। কেটে লাউগুলোকে ধুয়ে নিতে হবে। তারপরে করতে হবে কি, এইরকম একটা ঘষণি নিতে হবে। এই ঘষণি দিয়ে এই যে বড় দাঁতটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে এই লাউগুলোকে পুরো ঘষে নিতে হবে। একদম এরকম মিহি মিহি হয়ে যাবে লাউটা। দেখো আমি কি সুন্দর করে ঘষে নিয়েছি পুরো লাউটাই। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচ সর্ষে। এর মধ্যে সর্ষেই দিতে হবে, তাহলে এর স্বাদটা গন্ধটা ভীষণ আসবে আর সুন্দর আসবে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ঘষে রাখা লাউটা। লাউ দিয়ে জল বেরিয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেবো 2 চামচ চিনি। কারণ এই ঘষাটার মধ্যে যদি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সঙ্গেই চলে যাবে। দেখো আমি ভালো করে এবার নেড়ে চড়ে নিচ্ছি। যতক্ষণ এই জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ আমাকে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, লাউ থেকে কিন্তু পুরো জলটাই আমার শুকিয়ে গেছে। কত সুন্দর করে নামানোর আগে তোমরা ঘি গরম মশলা দিয়ে নামাবে। দেখো আমার রান্না হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে নিচ্ছি খুব সুন্দর করে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে একবার ঘরে ট্রাই করে দেখো, যারাও লাউ খায় না তারাও খেয়ে নেবে।